হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ঘুগনি। বিহারি স্টাইলে ঘুগনি বানাবো। খেতে এতটাই টেস্টফুল যে কি বলবো। বন্ধুরা, এরকম ঘুগনি থাকলে পুরীর সাথে কিংবা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর এখানে আমি একটি সিক্রেট মশলা দিলাম। তো এখানে আমি প্রথমবার এইরকম ঘুগনি বানিয়েছি, খেয়ে সবাই তো খুবই প্রশংসা করলো, এতটাই টেস্টফুল কি বলবো। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে গেছে। এবারে এই মটরগুলো সিদ্ধ করে নেব। তো প্রথমে মটরগুলো সিদ্ধ করে নিতেই হবে। তো একটি প্রেশার কুকারের মধ্যে আমি মটরগুলো দিয়ে দিলাম। প্রেশার কুকারে মটর সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, যতটা মটর আছে তার ডবল জল দেবো, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে মটরগুলো সিদ্ধ হয়ে যাবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ব্যাস আর কিছু না। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাস অন করে কুকারটা আমি চাপিয়ে দেব। হাই ফ্লেমে আমি 5টা সিটি মেরে নেব। 5টা সিটি পড়ে গেলে গ্যাসটা অফ করে এইভাবেই আমি কুকারটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। যখন কুকার ঠান্ডা হয়ে যাবে তখন আমি কুকারটা চেক করে দেখে নেব। তো এবার রান্নার দিকে আমি চলে যাব। তো প্রথমেই আমি মশলাটা ভেজে নেব। তো গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আমি বেশ ভালো করে ভেজে নেব। তো যখন এগুলো মুচমুচে হয়ে যাবে তখন আমি এটা ঠান্ডা করে এটার একটা পাউডার করে নেব। তো খুব বেশি মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আমার পাউডার করা হয়ে গেছে। তো এবার মেন রান্নার দিকে চলে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি ফোড়ন দেব। তো এখানে আছে একটা শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলো লাল লাল করে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায়। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। তেলের উপরে হলুদটা দিলে কি হবে, রঙটাও খুব ভালো হবে আর হলুদের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। আমি প্রায় 2 মিনিট এইভাবে নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। তো একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি, তোমরা চাইলে টমেটো কম বেশি করতে পারো। আর দিলাম এর উপরে স্বাদ মতো নুন। টমেটোর উপরে নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আর পেঁয়াজগুলো খুব সফটভাবে গলে যাবে। তো এখানে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা বেটে নেব। এখানে আমি নিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া আর আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে মরিচ আর পেঁয়াজ খুব ভালো করে বেটে নেব। তো আমি এখানে শিলে বেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। আর এর সাথে আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় মশলাটা কষানোর টেস্ট খুব ভালো হবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে লাল লাল করে মশলাটা কষিয়ে নেব। আর খুব ভালো রং আনার জন্য এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে খুব ভালো হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর রং এসছে, একদম তেল ছেড়ে দিয়েছে, একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটর। তো এখানে আমি চেক করে ফার্স্টে দেখে নেব যে মটরগুলো ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো কুকারের ঢাকনাটা খুলে চেক করে দেখে নিলাম যে মটরগুলো গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সফটভাবে গলে গেছে, একদম পারফেক্টভাবে গলেছে। এবার আমি এই মটরগুলো মশলার উপরে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে মটরে যে জল আছে জল সমেত দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো আর জল দেব না। দেখো বন্ধুরা, এমনিতেই অনেকটাই জল আছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম চাট মশলা 1 চামচ দিয়ে দিলাম। সেন্টটা খুব ভালো হবে। তো বন্ধুরা, এখানে চাট মশলাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম। তো এখানে পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।